অনেকেই আছে সয়াবড়ি রান্না করতে জানে না, কিন্তু এইভাবে যদি একবার সয়াবড়ি রান্না করে তাহলে বারবার রান্না করে খেতে হবে। এই রেসিপিটা এতটাই মজার হয়েছিল যে তা বলার মতো না। তাহলে দেখে নিন সয়াবড়ি রান্নার রেসিপি। প্রথমেই এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরপর দিয়ে দিলাম সয়াবড়িগুলো। সয়াবড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সয়াবড়িগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিতে হবে। এরপর সয়াবড়ির মধ্যে যেই জলগুলো আছে ওগুলো চিপে বের করে ফেলে দেব। সয়াবড়িগুলো অবশ্যই খুব ভালোভাবে জলগুলো বের করে চিপে ফেলে দিতে হবে, যেন একদমই ভেতরে জল না থাকে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর দিয়ে দিলাম সয়াবড়িগুলো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে সয়াবড়িগুলো একদম ভেজে নিতে হবে। একদম ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। সয়াবড়িগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারুচিনি আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ফোড়ন। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এরকমভাবে একটু কিছু সময় নাড়তে হবে। এরপর দিয়ে দেবো মশলা। এখানে আমি মশলা নিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর মশলার মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বাদাম বাটা। এখানে আমি দেশি বাদামগুলো একদম বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো সয়াবড়িগুলো। সয়াবড়ি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। সয়াবড়ি দেওয়ার পর এভাবেই কিছু সময় আমি রান্না করে দেবো। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আরও 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এখানে দেব আগে থেকে ধনিয়া পাতা বেটে রেখেছিলাম, এই ধনিয়া পাতার পেস্টটা। ধনিয়া পাতা বাটা এভাবে দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্না করতে 5 মিনিট সময় লেগেছে। এভাবেই কিছু সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এরপর দিয়ে দেবো আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। অবশ্যই চিনিটা দিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল মজাদার সয়াবড়ি। সয়াবড়িতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি, তাই এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।